Shabok thangza khorok tichai thamra nu chi thamrung funai rok mothani bakhaktei Agartala City Center paskango chongchia salne bagai achuk chabawa asuk lakha tabuni hapang machawo asna sakang tei machawo asuma ulobo rung montrin shimi chengai montri okranen jorasuk Shabok kipri manane bagai shanai koi phakya phia tabuni haste hapang borok no kok ruma ulobo shamongo mungsa nuglia angai yoglia chongchia salne bagai achuk chabawa asunangkha khorok tichai thamra nu chi tham rung phungnai ro Thangna talji romoi shabok thangja khorok tichai thamra nu chi tham rung phunai ro beton maya munago klaijak bo ni nukhong kubunu phasing banko guarantor phunugi loan nama bo tabok bank ni bakhakte loan chudi hone notice horjagai tongo tei beton bo maya angma bai loan bo suimeya rung phunai ro angkha hodani bisima hodano rak naise rung phunai ro borok sa tabuk kusangma jorawo hor ai ma tongkha phataro Obahai patu mung kubun hawo uda angkana shido sawi maya pia tripura hasewo obahai patu witongma nujagai tongkha hor kasangma jorawo thampi warjagai Agartala City Center baskango kok thumni bisingti chongjiga salni bagai khorok chichai thamra nu chi tham rung phringnai rok chobawo asuka hane shaka borok nayo montri okra boroni achuk chobawo phai sujak mari bai borok no kok rekhese borok ni ochoba proshanyanai দিতে চাই আপনারা আপনাদের দেওয়া যে প্রতিশ্রুতি সেটা পালন করুন এবং আমাদের যে ১০,৩২৩ যে সমস্যা সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু সরকারই জানে কারণ সরকারের কাছে এখনো ওয়ে আউট রয়ে গেছে সরকার যদি চেষ্টা করে কিন্তু সরকার সেই ওয়ে আউটটাকে উনি প্রয়োগ করতে পারে এবং সেইভাবে আমাদেরকে সে রক্ষা করতে পারে দেখুন একটা জিনিস এখানে বলা দরকার যে কেসের মাধ্যমে আমাদের চাকরিটা চলে গেছে কিন্তু সেই কেসে কোথাও লেখা নেই সংখ্যা ১০,৩২৩ সংখ্যা কোনো জায়গাতেই লেখা নেই কোনো জায়গাতে ১০,৩২৩ কোনো জায়গাতে ১০,৩৪৫ কোনো জায়গাতে এবং ১০,৩৭৫ও লেখা আছে আমরা বলতে চাই কোন সংখ্যাটা সঠিক সরকারের কাছে আমরা জানতে চাই এবং বিচার ব্যবস্থার কাছে আমরা বিচার সম্পর্কে জানতে চাই যে কেস করেছিল তখন ২০১৪ সনে যারা কেস করেছিল তারা চেয়েছিল যে তাদেরকে একটা যথোপযুক্ত ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্যে করে দিতে কিন্তু যিনি বিচার বিভাগে যারা বিচার করেছিলেন তৎকালীন সময়ে যারা নেই চেয়েছিল তারাও নেই পেল না আর আমরা যারা নির্দোষ আমাদেরকে সাজা হলো আর যারা দোষ করলো তাদেরকেও কোনো সাজা দেওয়া হয়নি তো বিচারটা হলো কিভাবে এখন বিচারের সম্পর্কে আমাদের প্রশ্ন এই বিচারটা কি হলো যে দোষী তার কোনো সাজা প্রমাণিত হলো দোষী হলো দোষ প্রমাণ হয়ে দোষী সাব্যস্ত হলো না এবং যিনি বিচার চেয়েছিলেন সেও বিচার পায়নি আর যারা নির্দোষ তাদেরকে দোষী সাব্যস্ত করা হলো এই সম্পর্কে আমরা এখন বিচার ব্যবস্থার উপর প্রশ্ন কারণ ভারতবর্ষের আইন অনুসারে শাসন বিভাগের যে তিনটা অংশ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ শাসন পরিচালনা করার জন্য সেইভাবেই আইন তৈরি করে সেই আইনকে যদি লঙ্ঘিত হয় তো বিচার বিভাগ সেটা বিচার করবে যদি ওই শাসন বিভাগের মতো করে যদি প্রয়োগ না করা হয় তখন বিচার বিভাগ সেটাকে একটু সংশোধন করতে পারে কিন্তু বাতিল বলে ঘোষণা করতে পারে না কারণ সংসদীয় শাসন ব্যবস্থাই হলো সব গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বসেবা শাসন বিভাগ কারণ সেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সম্পূর্ণভাবে যুক্ত থাকে এবং জনগণের কল্যাণের জন্য তারা আইন তৈরি করে যদি সেই আইন পরিবর্তন করতে হয় তা সময় উপযোগীভাবেই তারা আইন পরিবর্তন করে কারণ ভারতবর্ষের আইন পরিবর্তনশীল সেটা আমরা জানি সংসদীয় শাসন ব্যবস্থায় ভারতের আইন পরিবর্তন করতেই পারে কিন্তু সেই আইনের মাধ্যমেই যদি জনগণ শাসন না পায় তখন জনগণ বিচার বিভাগের কাছে যায় এবং সেই আইনের মধ্যেই তারা বিচার যাতে পাইতে পারে সেভাবে সেই জন্য বিচার বিভাগের কাছে আবেদন করতে পারে কিন্তু এখানে বিচার বিভাগ যেভাবে বিচার করলো যারা বিচারের জন্য কোর্টে গিয়েছিল তাদেরও বিচার পেল না আর যারা নির্দোষ কখনো পক্ষে বা বিপক্ষে ছিল না তাদেরকে সাজা দেওয়া হলো তখন প্রশ্ন তো থাকতেই পারে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন থাকতেই পারে বিচার বিভাগের উপর কারণ আসলে দিনক্ষণ তো ঠিক এখনো বলতে পারছি না
আজকে থেকে মানে 7 তারিখ থেকে আমাদের গণ অবস্থান শুরু হয়েছে। এই গণ অবস্থান তখনই শেষ হবে যখন আমাদের রাজ্য সরকার প্রধান আমাদেরকে স্থায়ী চাকরির লিখিত প্রতিশ্রুতি আমাদের কাছে দেবেন। এখানে আসতে হবে, আসবেন, আমাদেরকে বলবেন, মৌখিক কোনো কিছু না, লিখিত প্রতিশ্রুতি দেবেন। সেদিনই আমরা এখান থেকে আন্দোলন থেকে গণ অবস্থানের যে আমরা আছি এই মাঠ ছাড়বো। কারণ উনি তো আমাদেরকে গত 3রা অক্টোবর ডেকে নিয়েছিলেন আমাদের আন্দোলনের ফলে, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের স্থায়ী চাকরি ব্যবস্থা করবেন 2-1 মাসের মধ্যে, কিন্তু 2 মাস কিন্তু 3রা ডিসেম্বর পেরিয়ে গেল। এখন আজকে 7 তারিখ, সরকার প্রধান মহাশয় কথা দিলেন, তার কথার দাম রাখলেন না, চেয়ারের দাম রাখলেন না, কথার সম্মান রাখলেন না। সেক্ষেত্রে আমরা কাকে বিশ্বাস করব? মৌখিক কথার কোনো বিশ্বাস করব না। তাই আমরা বাধ্য হয়েই আজকে 7 তারিখ থেকে আমরা, আজকে বলবো না, এখন তো রাত্র 12:30 বাজে, আমরা এখনো গণ অবস্থান মঞ্চে আমরা টেন্ট বানিয়ে আছি, দেখতে পাচ্ছেন। 500-র উপরে হবে এখানে আমাদের। মোবাইলটা, হ্যাঁ, তোমার মোবাইলটা নাও নি তো? 500-র উপরে, 500-র উপরে হবে এখানে আমাদের দিদিমণিরা, স্যাররা আছেন, দূরান্ত থেকে এসেছেন, ওনারা সবাই এখানে আজকে রাত থাকছেন। আজকে থেকে শুরু হয়েছে। এখন আমাদের সবারই একটাই দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, রাজ্য সরকার প্রধান মহাশয় আমাদের এই গণ অবস্থান মঞ্চে আসবেন, আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দেবেন আমাদের কবে উনি স্থায়ী ব্যবস্থা করছেন, চাকরির স্থায়ী ব্যবস্থা করতে হবে। এবং মৃত শিক্ষকের পরিবারে 76 জন এখন পর্যন্ত মারা গেছেন, ওনাদের পরিবারে একটি করে রাইট হান্ডেসে চাকরি দেবেন। এই দুটো দাবিতেই মূলত আমরা গণ অবস্থানে বসেছি আজকে থেকে। একমাত্র সরকারই পারেন যে আমরা কবে এই আন্দোলন থেকে সরব। সরকারই পারেন আমাদেরকে চাকরির ব্যবস্থা করলেই মানে সেই মুহূর্তেই আমরা আন্দোলন মাঠ ছেড়ে উঠে যাব। পুরো বিষয়টাই সরকারের উপর থাকছে। আমরা এখানে থাকবো, বসবো না, উঠে যাব, বাড়ি চলে যাব। চাকরির ব্যবস্থা করে দিন, আমরা এখান থেকে চলে যাব। এর জন্য আমরা নির্দিষ্ট কোনো দিনক্ষণ বলতে পারছি না। যদি সরকার প্রধান কালকে এসে বলেন যে লিখিত দেন যে আমাদের 25 দিন থেকেই আমাদের নিশ্চিন্ত করে দিলেন যে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন, আমরা কালকে আন্দোলন মঞ্চ থেকে চলে যাব। এখন অব্দি আপনাদের গণ অবস্থান প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, এখন অব্দি কোনো প্রতিশ্রুতি পেয়েছেন আপনারা? আমরা তো না, কোনো হেলদোল নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একজন সরকার প্রধান মহাশয় আমাদেরকে ডেকে নিয়ে কথা বললেন। 2 মাস ধরে কোনো রকম প্রতিশ্রুতি দেননি, কোনো রকম হেলদোল নেই আমাদের আন্দোলনের। বা আমরা যে 2 মাস ওনাদের প্রতি আস্থা রেখেছি, একজন সরকার প্রধান, তার চেয়ারের, ওনার মুখের ভাষার ভরসা রেখেছি, উনি সেটার সম্মান রাখলেন না, তো আমরা কাকে বিশ্বাস করব? এখন অবধি আজকে সকাল 11টা থেকে আমাদের গণ অবস্থান শুরু হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আসেননি, কিছু বলেননি, এবং যতক্ষণ না আসছেন ততক্ষণ চলবে। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আপনারা জানেন আমরা এটা সংগঠনের পক্ষ থেকে আমি সিডি মশা বলছি। গত 29শে নভেম্বরে আমরা যে কনভেনশন করেছি, ওই কনভেনশনে আমরা আওয়াজ তুলেছিলাম যে আমরা 3-4 তারিখে আমরা গণ অবস্থানে যাব। তারপর আমরা পরবর্তী সময় আমরা সিদ্ধান্ত লই যে আমরা ওই গণ অবস্থানকে আমরা আরও 2টি সংগঠনকে আমরা আহ্বান জানাই যে আমাদের এই গণ অবস্থা আপনারা যোগদান করুন। তারা আমাদের প্রথমে জাস্টিস আমাদের সহমত পোষণ করেছেন যে আমাদের সাথে সহযোগিতা করবেন। তার পরবর্তী সময় আমরা 10,000 টিচার আমাদের সাথে যোগদান করেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই আমাদের মুভমেন্ট কমিটি হয়। এই মুভমেন্ট কমিটি আজকে সকাল 10টা থেকে হারুন রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের বর্তমান সরকার আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন না, ততক্ষণ সময় আমাদের এই গণ অবস্থান চলবে। প্রশাসনিক আধিকারিক থেকে বা সরকারি আধিকারিক থেকে আপনাদের কোনো খাবার ব্যবস্থা এখানে, এই যে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, তারা একবারও কি খোঁজ খবর নিয়েছে আপনাদের? না না, প্রশাসন তো দূরে, কেউই আমাদের হেল্প, তাদের রুল নেই, তাদের গতি নিয়ে তাদের চিন্তিত, আর আমাদের নিয়েই চিন্তিত। আমাদের পরিবার বাঁচার লক্ষ্যে আজকে আমি রাস্তায় শিক্ষক
যেখানে ডিপার্টমেন্ট টেবিলের জন্য আজকে আমরা এই অবস্থা। তার জন্য আমরা খুবই দুঃখিত, কারণ বর্তমান সরকার যে পরিস্থিতি চলছে, মাননীয় মুখ্যমন্ত্রীজি, মাননীয় শিক্ষামন্ত্রী, তাদের এই একঘেয়েমি অহংকারে আজকে আমাদের এই অবস্থা। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, কারণ ভীষণ ডকুমেন্টসে বর্তমান সরকার প্রতিশ্রুতি রেখেছিলেন যে 10,300-কে স্থায়ী সমাধান করবেন, কিন্তু আজকের দিনে প্রায় 2.5 বছর অতিক্রান্ত হতে চলছে, আমাদের জন্য কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই আমি এই মঞ্চ থেকে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, আপনারা আপনাদের পদ থেকে সরে যান, পদ থেকে পদত্যাগ করুন। আজকে আমি অ্যালার্ট করছি, কারণ প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করতে পারেননি, যার জন্য আপনারা এই পদ থেকে সরে যান, আমাদের সাথে গুমরাহ করবেন না। তাই আমি আবারও বলছি, যদি সুরাহ করতে চান অতি সত্য করুন, নাহলে আগামী দিন আমাদের গণঅবস্থান যে ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ আমরা জানি, আমরা যে ভুলের জন্য বিগত দিনে সরকার, বামপন্থী সরকার যেভাবে আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদের এই অবস্থা দাঁড় করিয়েছে। আজকে রাষ্ট্র প্রায় 12টা বেজে গেছে মনে হয়। এই সময় আমরা পথে আমাদের পরিবার, শিক্ষক শিক্ষিকা সবাই আমাদের সপরিবার আমরা এসেছি। এই অবস্থার মধ্যে যে আমি বলছি যে বর্তমান সরকার যদি আমাদের স্থায়ী সমাধানের রেকর্ড যদি না করেন, এই মঞ্চ থেকে আগামী দিন বিরাট ভয়াবহ রূপ ধারণ করবে, একটা ঐতিহাসিক হয়ে যাবে ত্রিপুরা রাজ্য। তাই আমি আপনার মিডিয়া বন্ধুর মাধ্যমে সমস্ত ত্রিপুরার জনগণের সাথে আমি বার্তা দিতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের পরিবারের লক্ষ্যে সরকারকে যাতে আমাদের সহযোগিতা করেন, সেটা আপনারাও আওয়াজ তুলুন। এ বলে আমি আজকে এখানে। আচ্ছা, আপনাদের তো প্রায় 6 ঘন্টার উপরে গণঅবস্থান হয়েছে, এখন অব্দি শিক্ষা দপ্তর কিংবা প্রশাসনের কাছ থেকে কোনো শিক্ষা দপ্তর আপনি বলছেন, শিক্ষা হলে কোনো হেল্প নেই এই পর্যন্ত, কারণ তারা নিজেরাই বলতে পারেন না। আমাদের যেখানে আমরা 76 জন শিক্ষক আজকের দিনে পর্যন্ত আমরা তারা আত্মবলিদান দিয়েছে আমি বলবো, কারণ তাদের পরিবার কি অবস্থায় আছেন, তাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ কি অবস্থা, তাদের পরিবারের যতজন মেম্বার আছে তাদের খাওয়া আছে কিনা, শিক্ষা দপ্তর কোনো হেল্প নেই, কোনো আর্থিক সহযোগিতা নেই যে পরিবারকে চাকরি দেওয়ার জন্য। আমরা আমাদের দাবি, আমাদের এই সংগঠনে 2টি দাবি রেখেছি। আমাদের সহসম্মানে প্রথম দাবি, আমাদের সহসম্মান আমাদের পূর্বাবস্থা ফিরে দিতে হবে শিক্ষকতার মধ্যে। দ্বিতীয় দাবি হলো 76 জন শিক্ষক যারা মারা গিয়েছে, অকালে মৃত্যু বরণ করেছে, তাদেরকে একটা ডাইরেক্ট চাকরি প্রদান করতে হবে। এই আমাদের 2টি দাবি। যদি সরকার যারা না করেন, তাহলে কিন্তু আমরা এই মঞ্চ ছাড়ছি না এবং আগামী দিন ভয়াবহ রূপ ধারণ করবে। रोंफोरनाय रक सेबक फिलिमानाने बागै लुकथुम चबा खलाइमानि गुबुननि हापानो जराव नुग्याफानो ताबुनि बीजेपी आईपीएफटी हापानो जराव नुगजाखा ताबु नुजानाय ओंखा ताबुनि हापां एबा मन्त्रि अकरा खरक चिचाय थामब्रा नै चिथाम रोंफोरनाय रंनि असानमुं रंनो बुसुक जरातै मकल बाय काचुमनो आबुनि फासिंनो मकल लक राजा खरक चिचाय थामब्रा नै चिथाम रोंफ्रोंनाय रक